রমিজ আলীর সকাল। এক ছিল রমিজ আলী, পদ্মপুর গ্রামের বিখ্যাত শিকারী। কারো হাঁস উড়ে গেলে সে ধরা দিত না, কিন্তু রমিজ আলীর বন্দুক বজ্রবিন্দু শব্দ করলে পাশের জেলাতেও হাঁস লুকিয়ে পড়ত। তার বউ ফুলজান, একদিকে বকুনি দেবী, অন্যদিকে রান্নাঘরের হিরোইন। তাদের দুই সন্তান, লম্বু আর গুটু। গুটু বেশি চালাক, আর লম্বু একটু বোকা টাইপের। সকালবেলা রমিজ আলী শিকারে যাবার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ ফুলজান বলল, বাড়ির চাল ফুটো হইছে, মুরগি নাচতে নাচতে নিচে পড়ছে। আমি চাল ঠিক করব, আগে বাঘ ধরব। ঠিক সেই সময় গ্রামের মসজিদের পাশের বড় বটগাছের নিচে কেউ এসে বসে। লম্বা দাড়ি, চোখে কালো চশমা, হাতে লাঠি, সাধু বাবা। কেউ জানে না সে কোথা থেকে এসেছে। কেউ বলে সে হিমালয় থেকে এসেছে, কেউ বলে সে কুমিরের পিঠে চড়ে এসেছে। সে বলল, এই গ্রামে গন্ধ আছে, জঙ্গলের গন্ধ। কেউ একজন এমন কিছু আনবে যা গ্রামের চেহারা বদলে দেবে। রমিজ আলী গভীর জঙ্গলে ঢোকে। হঠাৎ এক গর্তে পড়ে যায়। উঠে দেখে এক বিশাল সিন্দুক। খুলতেই ভেতরে পেল এক অদ্ভুত জিনিস, একখানা পুরানো নকশাওয়ালা বাঁশি, পাশে লেখা, এই বাঁশি বাজালে পশুরা কথা বলবে, কিন্তু শর্ত না মানলে তুমি নিজেই পশু হয়ে যাবে। সে বাঁশি বাজায়। হঠাৎই পেছনে থেকে একটা শূকর বলল, ভাইজান, আমারে ডাকছেন? মাগো, শুয়োর কথা কয়। রমিজ বাড়ি ফিরে দেখে পুরো গ্রাম ছুটে আসছে। গরু, ছাগল, হাঁস, মুরগি সব কথা বলছে। আমারে সাবান দিয়ে গোসল দিবেন, গন্ধে শ্বাস বন্ধ। ফুলজান আপা, আমি আর ডিম দিমু না, মাইগ্রেন হইছে। পুরো গ্রাম পাগল হয়ে গেছে। সাধু বাবা আসলো রমিজের বাড়ি। বাঁশি তো তুই পাইছস, কিন্তু পশুরা কথা কয়, মানে মানুষদের গোপন কথা জানি যাওয়ার ভয়। সময় থাকতেই শিখ কিভাবে বন্ধ করতে হয়। বাবা, যদি এই পশুরা আমাদের কাজে লাগে, যেমন মুরগে খবর পৌঁছানো, ছাগলে গোবর টানা, আর যদি বাঁশির সুরে আমরাও পশু হয়ে যাই, তখন কি হবে? তুই এক কাজ কর, আগামী পূর্ণিমা রাতে আবার জঙ্গলে যা। বাঁশির রহস্য তখনই বুঝবি। পূর্ণিমার রাতে রমিজ, লম্বু আর গুটু আবার সেই জঙ্গলে যায়। বাঁশি বাজাতেই বনের পশুরা জড়ো হয়, হরিণ, বানর, শেয়াল, এমনকি এক বুড়ো কচ্ছপও। তারা বলে, তুমি আমাদের কথা শুনো, এই বাঁশি একটা অভিশাপ। প্রতি 100 বছর পর পর কেউ এটা খুঁজে পায়, আর গ্রাম তছনছ হয়। একটা বানর বলল, শেষবার যে পাইছিল সে এখন ছাগলে পরিণত হইছে। গ্রামে খোঁজো, কেউ ছাগলের মতো হাঁটে। পরদিন রমিজ গ্রামে ফিরে কয়েকজনকে খেয়াল করে, পুরান মুদি হাশেম কাকা ছাগলের মতো হেঁটে ডাব কেটে বলছে, বে 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 বে, ডাব ল, বে বে বে। রমিজ ভাবে, মানে হাশেম কাকা 100 বছর আগের শিকারী। সে ছুটে যায় সাধু বাবার কাছে। বাবা, এই বাঁশির অভিশাপ থামাইতে হইব। বলে শোন, গ্রামের লোকজনকে এক কর, সবাই মিলে গাছতলায় এসে বাঁশির বিরুদ্ধে শপথ নাও। কিন্তু হঠাৎ পশুরা বিদ্রোহ করে। গরু বলে, আমরা দুধ দেই, অথচ খালি খুঁটি। ছাগল বলে, আমরা খাবার চাই, ঘাস নয়, চিকেন বিরিয়ানি। গ্রামে বিক্ষোভ, মুরগি ধর্মঘট ডাকে। হাঁসরা খালে স্লোগান দেয়, জল হোক, কল হোক, ডিম ছাড়া চল হোক। 19 এই শালারা সব পাগল। রমিজ, বাঁশি ছাড়ো, চাল মেরামত করো। রমিজ সবাইকে ডাকে। গ্রামবাসী ও পশুরা একত্রিত হয়। সাধু বাবা বলল, এই বাঁশির শক্তি মানুষের লোভের প্রতীক। যদি পশুদের সম্মান দাও, তারা কিছু বলবে না। বন্ধ করো অন্যায়। রমিজ বাঁশি ভেঙে ফেলে। সঙ্গে সঙ্গে সব পশু নরমাল হয়ে যায়। হাশেম কাকাও আবার মানুষ হয়ে যায়। বলল, বাবারে, 100 বছর পর ভাত খাইল। সাধু বাবা বলল, আমার কাজ শেষ, আমি চলি এখন গাধার দেশে, ওরা নাকি বেশি বুদ্ধিমান। রমিজ আলী চাল মেরামত করছে, ফুলজান খুশি।
গুটু বলছে, বাবা, এবার বাঁশির বদলে বাঁশ কেটে বাঁশি বানাই, সাউন্ড কম, সমস্যা কম। লম্বু বলছে, না না, আমি এখন থেকে পশুদের ভাষা না, ফুলজানের ভাষা শিখতে চাই, বাঁচতে চাই।